নমস্কার বন্ধুরা, আমি দীপেন। স্বাগত জানাই দীপেন আলার্টসে। আজকের ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম 2025 এর অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস নিয়ে। অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল করে বসে এবং পরবর্তীতে সেটা ক্যান্সেল হয়ে যায়। তাই আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ অনলাইন রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ, পেমেন্ট এবং শেষে গিয়ে অ্যাপ্লিকেশন ফিস কি করে পেমেন্ট করতে হবে এবং শেষে গিয়ে তোমাদের কনফার্মেশন পেজটা কি করে ডাউনলোড করবে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো এই ধরনের বিভিন্ন আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে দাও যাতে প্রত্যেকেই বাড়িতে বসে নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা অনলাইনে করে নিতে পারে। তো চলো শুরু করা যাক। প্রথমেই তোমরা চলে আসবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, যেটা তোমরা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ওপেন করতে পারবে। এই ওয়েবসাইটে আসলে পরে এই যে এক্সামিনেশন যে সেকশনটা, এখানে আসলে পরে এএনএম এবং জিএন এর অপশনটা পেয়ে যাবে। এইখানে ক্লিক করলেই এই পেজটা ওপেন হবে। এই পেজের একটু নিচের দিকে গেলে ডান দিকে তোমরা এই যে অপশন দেখতে পাচ্ছ কারেন্ট ইভেন্টস এর মধ্যে প্রথমে রয়েছে এক্সামিনেশন জোন, তারপর টাইম টেবিল আছে, এছাড়া এক্সামিনেশন রুলস রয়েছে, বিভিন্ন সার্টিফিকেট ফরম্যাট গুলো এবং শেষে রয়েছে ইনফরমেশন বুলেটিন অর্থাৎ নোটিশটা। তো আমি টাইম টেবিলটা একটু দেখিয়ে দিই। টাইম টেবিলের ক্ষেত্রে বলে রাখি, এই যে নোটিশটা এএনএম জিএনএম 2025 এর জন্য, যেটা এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল 28শে আগস্ট, সেই ডেটটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যেটা হচ্ছে গতকাল অর্থাৎ 4ই সেপ্টেম্বর বিকেল 4টা থেকে, এবং এই ফর্ম ফিল আপটা আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তো এটা পরবর্তীতে এক্সটেন্ড হতেও পারে, সেটা আমি পরবর্তীতে জানিয়ে দিব আপডেট হলে। এছাড়া অনলাইন কারেকশন এবং ডাউনলোড অফ কনফার্মেশন পেজ, সেটা হচ্ছে 17/9/25 থেকে 18/9/25 দুদিন চলবে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার পর। তারপর পাবলিকেশন অফ ডাউনলোড অ্যাডমিট কার্ড, যেটা ডেট দেওয়া হয়েছে 10/10 অর্থাৎ 10ই অক্টোবর থেকে 19শে অক্টোবর, এবং শেষে গিয়ে ডেট অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে 19/10/2025 অর্থাৎ 19শে অক্টোবর দুপুর 12টা। যদি এগুলো পরবর্তীতে চেঞ্জ হয় সেটা আমি আপডেট দিয়ে জানিয়ে দেবো। আপাতত আমি ফর্ম ফিল আপের যে প্রসেস সেখানে চলে যাচ্ছি। তো এই ওয়েবসাইটের মধ্যেই নিচের দিকে গেলে অপশন রয়েছে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, তো নিচে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন। তো এই লিঙ্কটাতে ক্লিক করবে। এইখানে ক্লিক করলে সরাসরি তোমাদের এএনএম জিএনএম ফর্ম ফিল আপ করার জন্য নতুন একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে, যেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এবার এখানে যারা ফার্স্ট টাইম আসবে তাদেরকে কিন্তু এই ওয়েবসাইটের মধ্যে আগে রেজিস্ট্রেশন করে তারপর তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এখন সরাসরি রেজিস্ট্রেশনে চলে যাব। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করলেই এই পেজটা ওপেন হবে। এখানে রয়েছে প্লিজ রিড কেয়ারফুলি, কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। তো শুধুমাত্র যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে এক্সামিনেশন যে ফিজ সেইটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি এ বি ইডব্লিউএস এবং অরফান যারা, তাদের জন্য রয়েছে 300 টাকা, এবং বাকি আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল বা আদার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে রয়েছে 400 টাকা। এই ফিজটা পে করতে হবে। আর বাকি সমস্ত কিছু আমি ফর্ম ফিল আপ করার সময় দেখিয়ে দিচ্ছি, সেগুলো আমি আর ডিসকাস করলাম না। এবার সরাসরি চলে যাব ফর্ম ফিল আপ করার যে প্রসেস সেইখানে। তো স্ক্রল করে নিচে আসলে পরেই অপশন পেয়ে যাবে আই অ্যাগ্রি। এই অপশনটাতে টিক দিয়ে দিলে অটোমেটিক লোডিং হয়ে এই রেজিস্ট্রেশন ফর্মটা কিন্তু ওপেন হবে, যেখানে প্রথমেই পার্সোনাল ডিটেলস রয়েছে। তো ক্যান্ডিডেট নেমের মধ্যে তোমার নামটা এখানে টাইপ করে লিখবে। এরপর রাইট সাইডে রয়েছে ফাদার্স নেম, তো এখানে তোমার বাবার নামটা টাইপ করে লিখতে হবে। তারপরে রয়েছে মাদার্স নেম, ঠিক একইভাবে মায়ের নামটা এখানে টাইপ করে লিখবে। এরপরে রয়েছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থের ক্ষেত্রে প্রথমে ডেটা এখান থেকে চুজ করতে হবে, তারপর মাসটা এবং শেষে গিয়ে সালটা। এরপরে রয়েছে জেন্ডার, সিলেক্টে ক্লিক করলে লিস্ট আসবে, এখান থেকে চুজ করবে। এরপর আইডেন্টিফিকেশন টাইপ থেকে যে কোনো একটা ডকুমেন্ট এখানে বেছে নিতে হবে, এবং সেই ডকুমেন্টের নাম্বারটা নিচে দেখো বক্স রয়েছে, তুমি যখনই সিলেক্ট করবে সেটা চলে আসবে, ভোটার আইডি নাম্বার চলে আসলো, বা তুমি যে ডকুমেন্ট সিলেক্ট করবে সেই আইডি কার্ডের নাম্বারটা এখানে ফিল করতে বলবে। তো তোমার পছন্দ মতো যেখানে একটা ডকুমেন্টের নাম্বার ওখানে দিবে। এবার কন্ট্যাক্ট ডিটেলসে গিয়ে মোবাইল নাম্বারের ঘরে তোমার মোবাইল নাম্বারটা টাইপ করে লিখতে হবে, এবং নিচে রয়েছে এগ্রি টু ইউজ ফর সেন্ড আপডেট, তো এই বক্সটাতে টিক দিয়ে দিতে হবে। ঠিক একইভাবে ডান দিকে ইমেল আইডি রয়েছে। আচ্ছা, এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এটা তোমরা দেখে নিতে পারো। এরপর ডান দিকে রয়েছে ইমেল আইডি, এখানে তোমাদের ইমেল আইডিটা টাইপ করে লিখবে, এবং ঠিক আগের মতো নিচে রয়েছে এগ্রি টু ইউজের বক্স, সেখানে টিক করে দিবে। তারপর নিচে চুজ ইউর পাসওয়ার্ডে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেখানে তোমাদের 8 থেকে 13টা ক্যারেক্টারের মধ্যে পাসওয়ার্ডটা বানাতে হবে, এবং সেখানে একটা আপার কেস অ্যালফাবেটের ইউজ করতে হবে, একটা লোয়ার কেস নিউমেরিক ভ্যালু থাকবে একটা, এবং একটা স্পেশাল ক্যারেক্টার। তো অন স্ক্রিনে আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি, ঠিক এইভাবে তোমরা এই পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করবে। তো সেই পাসওয়ার্ডটা এখানে টাইপ করে লিখতে হবে। এরপর ডান দিকে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড, সেখানে গিয়ে সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করবে। এরপর এখানে একটা সিকিউরিটি পিন শো করছে, এই পিনটা দেখে দেখে বাঁদিকের বক্সে টাইপ করবে। তারপর নিচে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট করলেই তোমাদের সামনে একটা পপ আপ মেসেজ চলে আসবে, আর ইউ ওয়ান্ট টু সাবমিট, তো এখানে ইয়েস করবে। ইয়েস করলেই এই পেজটা চলে আসবে।
যেখানে তোমাদের যে ডিটেলস গুলো ফিল আপ করলে সেগুলোই শো করবে, বলেছে রিভিউ পেজ এবং বলেছে রেজিস্ট্রেশন ফর্ম। তো যে ডিটেলস গুলো ফিল আপ করেছো সেগুলো চেক করার পর যদি ঠিক থাকে তাহলে সাবমিট করবে, আর যদি কোনো রকম ভুল হয়ে থাকে তোমরা কিন্তু এখানে আরো একবার এডিট করার অপশনটা পাবে। তো এখানে পার্সোনাল ডিটেলস গুলো দেওয়া রয়েছে, সমস্ত কিছু চেক করে দেখে নিবে। কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, অ্যাকাউন্ট ডিটেলস, যদিও পাসওয়ার্ড এখানে শো করছে না। তো এই সমস্ত কিছু দেখা হয়ে গেলে পরে যদি সব ঠিকঠাক থাকে সাবমিট করতে হবে, আর ভুল হলে পরে এডিটে গিয়ে সেটাকে কারেকশন করে নিবে। তো আমার ঠিক আছে, আমি সাবমিট অ্যাট নেক্সটে ক্লিক করলেই এখানে অটোমেটিক এই পেজটা চলে আসছে, যেখানে তোমাদের মোবাইল অথবা ইমেল দু জায়গাতেই ওটিপি পাঠানো হবে। যে কোনো একটা ওটিপি তোমাকে এখানে কিন্তু ভেরিফাই করাতে হবে। তো ওটিপি আসলে পরে সেই ওটিপি দেখে নিয়ে এখানে টাইপ করে লিখবে, হয় মোবাইলের ওটিপিটা অথবা ইমেল, যে কোনো একটা এখানে ফিল করলেই হয়ে যাবে। এরপর একটা সিকিউরিটি পিন নিচে শো করছে, সেই সিকিউরিটি পিনটা উপরের বক্সে টাইপ করে লিখতে হবে, এবং নিচে রয়েছে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট। তাহলেই তুমি যে ওটিপিটা দিবে, যদি মোবাইলটা দাও তাহলে মোবাইল নাম্বার ভেরিফাই হবে, যদি ইমেল আইডিটা দাও তাহলে ইমেল আইডিটা ভেরিফাই হয়ে যাবে, এবং পরবর্তীতে বাকি আরেকটা যেটা বাকি থাকলো সেটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো যাই হোক, যখনই ভেরিফাই বা সাবমিট করবে এই পেজটা ওপেন হয়ে যাবে। আপাতত এখানে সমস্ত কিছুই কিন্তু ইনকমপ্লিট রয়েছে। তো তোমরা যে আইডিটা ভেরিফাই করালে, যদি মোবাইল ভেরিফাই করে থাকো তাহলে ইমেল আইডি থেকে ইমেলটা ভেরিফাই করিয়ে নিবে সেম প্রসেসে, আর যদি ইমেল আইডির ওটিপি দিয়ে থাকো সেক্ষেত্রে মোবাইলটা এখানে ক্লিক করে ভেরিফাই করে নিবে। যাই হোক, এখানে সমস্ত ডিটেলস গুলো যেগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ ইনকমপ্লিট আছে। এবার এগুলো ফিল করতে হবে। তো ফিল করার জন্য বাঁদিকে রয়েছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, হয় এখানে ক্লিক করবে, অথবা তোমরা যদি নিচের দিকে স্ক্রল করে চলে যাও সেখানেও অপশন পেয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার এবং অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, নিচে রয়েছে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম, অথবা উপরে যেখানে দেখাচ্ছিলাম যে কোনো এক জায়গায় তোমরা ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের সামনে যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার এখানে তুমি যে ডিটেলস গুলো ফিল করেছো, যেমন তোমার নাম, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, এগুলো অটোমেটিক দেখছো ফিল আপ হয়ে রয়েছে। যেগুলো ফিল নেই সেগুলো তোমাকে শুধু করতে হবে। তো ন্যাশনালিটি থেকে সিলেক্টে ক্লিক করলে ইন্ডিয়ান অপশন পাবে, সেটা চুজ করে নেবে। এরপর রয়েছে স্টেট অফ ডোমিসাইল, অর্থাৎ তুমি কোন স্টেটে বাস করো, সেটা একটাই অপশন রয়েছে, ওয়েস্ট বেঙ্গল। এরপর তোমার ধর্মটা এখান থেকে সিলেক্টে ক্লিক করে বেছে নিতে হবে, তুমি কোন ধর্মতে বিলং করো। এরপর ক্যাটাগরিতে গিয়ে তোমার সোশ্যাল ক্যাটাগরি এসসি, এসটি, ওবিসি এ না ওবিসি বি সেইটা বেছে নিবে, এবং এটা ওবিসি এ ও বি এর ক্ষেত্রে নতুন ক্যাটাগরি অনুযায়ী যেটা হয়েছে সেটা কিন্তু চুজ করবে। এরপরে নিচে গেলে রয়েছে সাব ক্যাটাগরি ডিটেলস, যেখানে প্রথম অপশন যেটা রয়েছে সেখানে যেটা বলেছে যে তুমি কোনো অনাথ আশ্রমে বড় হয়েছে কিনা, বা কোনো ডেস্টিটিউট হোম থেকে, যেখানে অসহায় বা আশ্রয়হীন মানুষরা থাকে, তার সদস্য কিনা। তো তার জন্য সিলেক্টের অপশন রয়েছে, এই সিলেক্টে ক্লিক করে ইয়েস অথবা নো করতে হবে। যদি সেখান থেকে তোমরা বিলং করো তাহলে ইয়েস করবে, আর না হলে পরে এই অপশনটাকে নো করে দিবে। তারপরের অপশন যেটা রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটি, অর্থাৎ তোমার কোনো শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে কিনা, মানে শারীরিকভাবে অক্ষম কিনা, তো সেটাও ইয়েস অথবা নো করতে হবে। যদি ইয়েস করো সেক্ষেত্রে নিচে টাইপ অফ ডিসেবিলিটি এবং পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এই দুটো ডিটেলস অ্যাড হয়ে যাবে, এবং সেগুলো তোমাকে ফিল করে নিতে হবে। আর যারা কোনো ডিসেবিলিটি নেই, অর্থাৎ শারীরিক অক্ষমতা নেই, তারা এখানে নো করবে, নো করলে আর কোনো বক্স আসবে না। এরপর রয়েছে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার, এটার মানে হচ্ছে কোনো ভলান্টিয়ার সংগঠনের সঙ্গে যুক্ত কিনা, তো ইয়েস বা নো করতে হবে। তারপর এখানে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট, এবার সেভ করলেই দেখাবে ইয়েস, তো ইয়েস করে দিবে। তাহলে পরবর্তী পেজ যেখানে বলবে সিলেক্ট কোর্স, তো এখানে কোর্সের ক্ষেত্রে কোর্সের লিস্ট পেয়ে যাবে। তো ডান দিকে সিলেক্টে ক্লিক করলে পরে সেই তিনটা অপশন শো করবে, যে বোথ এএনএম জিএনএম বা অনলি এএনএম অনলি জিএনএম, তুমি যেটা করতে চাইছো সেটা এখান থেকে চুজ করবে। আমি বোথ করে সেভ এন্ড নেক্সট করে ওকে করে দিলাম। এবার পরবর্তী পেজ যেখানে কোয়ালিফিকেশন ডিটেলস দিতে হবে। তো কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দুটো অপশন রয়েছে, একটা রয়েছে হচ্ছে ক্লাস 12 আর ইকুইভ্যালেন্ট ডিটেলস, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা। আর নিচের অপশনটা রয়েছে ক্লাস 12 ইন ভোকেশনাল স্ট্রিম, যেখানে বলা হয়েছে হেলথ কেয়ার সায়েন্স বা কমিউনিটি হেলথ কেয়ার অথবা হোম সায়েন্স। তো যেটা তুমি করেছো সেই বক্সটাতে টিক দিবে এবং তার ডিটেলসটা এখানে ফিল করতে হবে। তো প্রথমেই পাসিং স্ট্যাটাস, তুমি পড়ছো না পাস করেছো। এবার পাসিং ইয়ার, কত সালে পাস করেছো সেইটা এখান থেকে বেছে নিতে হবে। এবং এখানে একটা বিষয়, লাস্ট যে পাসিং ইয়ার সেটা কিন্তু 24 রয়েছে, অর্থাৎ যারা 25 সালে পাস করেছো তারা কিন্তু এখানে অপশনটা পাবে না, তাদের পাস্ট না করে পাসিং স্ট্যাটাসে অ্যাপিয়ার করে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর রয়েছে বোর্ড বা কাউন্সিল নেম, অর্থাৎ কোন বোর্ডের আন্ডারে পাস করেছো, তো তার জন্য লিস্ট পেয়ে যাবে, সেই লিস্ট থেকে তোমাকে খুঁজে বের করে নিয়ে বোর্ডের নামটাকে বেছে নিতে হবে। এরপরে ইনস্টিটিউট নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ তুমি কোন স্কুল থেকে এই উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষাটা পাস করেছো সেই স্কুলের নাম, অর্থাৎ ইনস্টিটিউটটার নাম, এবং সঙ্গে তার অ্যাড্রেসটা কিন্তু এখানে টাইপ করে লিখতে হবে। তো এইটা টাইপ করে লেখা হয়ে গেলে ডান দিকে রয়েছে ইনস্টিটিউশন পিন কোড, এখানে আবারও এসে তোমার ইনস্টিটিউশন যেখানে অবস্থিত তার পিন কোডটা লিখবে। এরপরে যে অপশনটা সেকেন্ড অপশন, যারা সেকেন্ড এই
কোর্সগুলো করেছো, হেলথ কেয়ার বা কমিউনিটি হেলথ কেয়ার অথবা হোম সায়েন্স, তারা এই বক্সে টিক দিয়ে এই ডিটেলস গুলো ফিল করবে। সেম একইভাবে ওপরে যেভাবে ফিল করেছিলে ওই একই ডিটেলস গুলো এখানে ফিল করতে হবে। তো এর মধ্যে যে কোনো একটাই তুমি ফিল করতে পারবে। যদি নর্মাল পাস করে থাকো তাহলে সেক্ষেত্রে প্রথম অপশনটা, আর যারা নিচের এই তিনটা কোর্সে করেছো তারা নিচের অপশনে টিক দিয়ে নিচের যে ডিটেলস গুলো রয়েছে, পাসিং স্ট্যাটাস, তুমি পাস করেছো না বর্তমানে পড়ছো সেইটা, পাসিং ইয়ার, সেক্ষেত্রে বোর্ডের নাম, ইনস্টিটিউশন নেম, অ্যাড্রেস এবং পিনকোড, এইগুলো সব টাইপ করে লিখবে। এরপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলেই ওকে ইয়েস করতে বলবে। তো ইয়েস করে দিলে পরবর্তী পেজ চলে আসবে, যেখানে এক্সাম সিটি প্রিফারেন্স গুলো দিতে হবে। টোটাল 4টা প্রিফারেন্স তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। তো সেক্ষেত্রে এক্সাম সিটি 1-এ প্রথমে রয়েছে সিলেক্ট স্টেট। তো এখানে একটাই অপশন পাবে ওয়েস্ট বেঙ্গল, কারণ ওয়েস্ট বেঙ্গলেই এই এক্সামটা হয়। এরপর রয়েছে এক্সাম সিটি, সেক্ষেত্রে তোমার যে সিটিতে দেওয়ার ইচ্ছা সেইটা এখান থেকে বেছে নিতে হবে। এইভাবে একে একে এক্সাম সিটি 2, 3 এবং 4 চারটাই তোমার সুবিধা মতো তুমি বেছে নিবে। এরপরে রয়েছে সেভ অ্যান্ড নেক্সট বাটন, এইখানে ক্লিক করলেই উপরে আসবে ডু ইউ ইজ টু সাবমিট। তো ওকে করে দিলে লোডিং হয়ে এই পেজে নিয়ে চলে আসবে, যেখানে তোমার অ্যাড্রেস ডিটেলসটা ফিল করতে হবে। তো প্রথমেই তোমার যোগাযোগের ঠিকানা, সেক্ষেত্রে প্রথমেই গ্রামের নামটা টাইপ করে লিখবে। এরপর ডান দিকে পুলিশ স্টেশন, তারপরে এখানে রয়েছে পোস্ট অফিস, কান্ট্রিটা চুজ করবে, স্টেট এখান থেকে চুজ করে নিবে, স্টেট চুজ হয়ে গেলে রয়েছে ডিস্ট্রিক্ট, তারপরে ডিস্ট্রিক্ট থেকে তোমার ডিস্ট্রিক্টের নামটা এবং শেষে গিয়ে পিনকোডটা টাইপ করে লিখবে। এরপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো ওপরের অ্যাড্রেসে যদি সেম হয় তাহলে এই বক্সে টিক দিলে অটোমেটিক ওপরের অ্যাড্রেসটা ফিল হবে, আর যদি দুটো অ্যাড্রেস আলাদা হয় তাহলে এই বক্সে টিক না দিয়ে ঠিক ওপরের মতো এই অ্যাড্রেসগুলো ফিল করে নেবে। তো আমার ক্ষেত্রে দুটোই সেম, টিক দিয়ে আমি এখানে সেভ অ্যান্ড নেক্সট করব। আবারও এখানে ইয়েস করে দিব। ইয়েস করলে পরবর্তীতে এই পেজে নিয়ে চলে আসবে, যেখানে ফটো এবং সিগনেচার আপলোড করার অপশন রয়েছে। তো ফটোগ্রাফের ক্ষেত্রে বলা হয়েছে যেটা হচ্ছে জেপিজি ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে, এবং সেক্ষেত্রে সাইজ বলা হয়েছে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে। তো ডান দিকে রয়েছে চুজ ফাইল, চুজ ফাইলে ক্লিক করলেই তোমার গ্যালারি ওপেন হবে, সেইখান থেকে তোমার ফটোটা আগে থেকেই সেভ করে রেখে দিবে এবং এই নির্দিষ্ট ফরম্যাটে। তো সেই ফটোটা এখানে আপলোড করে দিবে। এরপর প্রিভিউ এন্ড আপলোডে ক্লিক করলে এইভাবে শো করবে, যদি ফাইলের সাইজ এবং ডাইমেনশন ঠিক থাকে এখানে সেভ করে দিবে। সেভ করলেই এটা আপলোড হয়ে যাবে। এখানে ক্লিক হেয়ার ফর ভিউ এ ক্লিক করে আবারও তুমি চেক করে দেখে নিতে পারবে যে ঠিকভাবে আপলোড হয়েছে কিনা। তো আমার ঠিকঠাক রয়েছে। এবার পরবর্তী অপশন যেটা সিগনেচার, এবং সেক্ষেত্রে সাইজ রয়েছে 4 কেবি থেকে 30 কেবির মধ্যে। সেম একই হবে, চুজ ফাইলে ক্লিক করে আগে সেই ফাইলটাকে আপলোড করতে হবে এবং সেটা এখানে শো করে তারপরে প্রিভিউতে ক্লিক করে এখান থেকে সেভ করে দিবে। সেভ করলেই এভাবে ফটো এবং সিগনেচার শো করবে। এরপর নিচে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট করলে পরবর্তী পেজে নিয়ে চলে আসবে, যেখানে তোমাদের যে ফর্মটা ফিল করলে তার একটা প্রিভিউ এবং ফাইনাল সাবমিটের অপশন চলে আসবে, যেখানে প্রথমেই অ্যাপ্লিকেশন ফর্মের বেসিক ডিটেলস গুলো রয়েছে এবং ডান দিকে ফটো। তো এগুলো সব চেক করে দেখে নিবে। এরপর সাব ক্যাটাগরি লিস্ট রয়েছে, এছাড়া কোয়ালিফিকেশন ডিটেলস রয়েছে, কোন কোর্সে অ্যাপ্লাই করলে সেটা রয়েছে, এছাড়া এক্সাম সেন্টার লিস্ট এবং অ্যাড্রেসটা। তো সব যদি ঠিকঠাক থাকে নিচে আসলে দেখতে পাবে একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে, এই ডিক্লারেশনে টিক দিয়ে নিচে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করবে। এরপর এখানে আবারও ইয়েস করতে বলবে। যদি কোনো ভুল থাকে প্রিভিয়াসে ক্লিক করে সেটা চেঞ্জ করে দেখবে, এই যে প্রিভিয়াসে গিয়ে সেটাকে এডিট করে নেবে। যদি ঠিক থাকে তবে এখানে ইয়েসে ক্লিক করবে। ইয়েস করলে পরেই তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছ সমস্ত কিছু কমপ্লিটেড। শুধুমাত্র রেজিস্ট্রেশন ফি সেটা ইনকমপ্লিট দেখাচ্ছে এখানে। তো রেজিস্ট্রেশন ফিস পে করার জন্য বাদিকে পে রেজিস্ট্রেশন ফিস অপশন রয়েছে, অথবা নিচেও অপশন আছে, এইখানে ক্লিক করলেই এই পেজ ওপেন হবে। এইখানে রয়েছে অ্যামাউন্ট এবং অনলাইন পেমেন্টে ক্লিক করে পে ফিতে ক্লিক করলে এই পেজ আসবে। এইখানে যে কোনো একটা প্রোভাইডার সিলেক্ট করতে হবে, সেটা সিলেক্ট করার পর নিচে রয়েছে প্রসিড ফর পেমেন্ট, এই অপশনে ক্লিক করে এই অপশন আসবে। এইখানে ইউপিআই তে ক্লিক করে তোমাদের ইউপিআই আইডি দিয়ে অথবা ইউপিআই কিউআর স্ক্যান করে তোমরা পেমেন্টটা করতে পারবে। এই এই যে বারকোড এটা স্ক্যান করে তোমরা পেমেন্টটা করে দিবে। পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে অটোমেটিক লোডিং হয়ে তোমাদের পেমেন্ট সাকসেসফুল মেসেজটা শো করবে এবং তোমরা হোম পেজে গিয়ে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করলে তার একটা অ্যাকনোলেজমেন্ট কপি ডাউনলোড করে নিতে পারবে। এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কমপ্লিটেড রয়েছে, পে রেজিস্ট্রেশন ফিটাও কমপ্লিট হয়ে গেছে এবং নিচে দেখাচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য রেজিস্ট্রেশন প্রসেস, কাইন্ডলি ডাউনলোড দ্য কনফার্মেশন পেজ। নিচে অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করবে এবং বলেছে ডাউনলোড কনফার্মেশন পেজ, এইখানে ক্লিক করে তোমাদের কনফার্মেশন পেজটাকে ডাউনলোড করে রাখবে। তো ডাউনলোডে ক্লিক করলেই এইভাবে পিডিএফটা শো করবে প্রিভিউটা। তো এখানে ডাউনলোডের বা প্রিন্টের অপশন পেয়ে যাবে, সেখান থেকে এটাকে ডাউনলোড করে রেখে দিবে। তো এটা ডাউনলোড করা হয়ে গেলে তোমরা এখান থেকে লগ আউটে ক্লিক করে প্রোফাইল থেকে লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা এভাবেই বাড়িতে বসে অনলাইনে ডাব্লিউবি এএনএম জিএনএম 2025 সালের অনলাইন ফর্ম ফিলআপটা করে নিতে পারবে খুব সহজেই। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি। যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট করে জানাও। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে তোমাদের যে কোনো সমস্যা জানাতে পারো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওতে।
ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, দীপেন আর্টসের সঙ্গে জুড়ে থাকো। ধন্যবাদ সকলকে।